মিয়া 40 বছর ধরে নামাজ পড়েন, এখনো পর্যন্ত নামাজের মাসআলা জানেন না, শিখতে পারেন নাই। এমন এমন খেলনা নামাজ আপনাকে কে পড়তে বলেছে? এ নামাজ তো আপনার চেহারায় ছুঁড়ে মারা হবে, ফেকে মারা হবে। 2 রাকাত নামাজ শিখা তারপরে পড়েন না। ইমাম সাহেব ছুটিতে গেলে আর মসজিদে আহেন না, যে ধাক্কায় যদি আবার আমার ইমামতিতে দেয়। এইরকম নামাজ না, মাসাইল সহ নামাজ। মাসাইল শিখে নামাজ পড়া মানে নামাজ কায়েম করা, ওক্ত মতো নামাজের ওক্তের নামাজ ওক্তে আদায় করা, ফরজের ওক্তে ফরজ আদায় করা, সুন্নতের ওক্তে সুন্নত আদায় করা, ওয়াজিবের ওক্তে ওয়াজিব আদায় করা। কেউ যদি ওয়াজিব এশার আজানের আগেই, আজানের পরেই যদি পড়ে হালায়, যে এশার নামাজ পড়ে নাই কিন্তু এখনো মসজিদে যেহেতু আগে আসি, বেতেরটা আগে পড়ে হালাই, ওই মিয়া বেতের রক্ত আইছে। ওয়াজিবের ওক্তে ওয়াজিব আদায় করা। কেউ যদি ইমাম সাহেব কেবল নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার, হে মসজিদে ঢুকছে, হে কয় ধুই সুন্নতটা পড়েই লই, নয় 2 রাকাত জামাতে পড়মনি, জোহরের সুন্নত পড়বার লেগে হে দাঁড়াইছে। যখন ইমাম মুসল্লায় নামাজে ফরজ নামাজে দাঁড়িয়ে যায়, সুন্নতের ওক্ত তখন ক্যান্সেল হয়ে যায়। এমনকি ইমাম যখন মিম্বরে বসে যায়, তখন সকল নামাজ ক্যান্সেল হয়ে যায়। বুজুর্গ খতিব সাহেব খুতবা দিতেছে, আর এ মসজিদে আইয়া দুখুলুল মসজিদ ধরছে, দুখুলুল মসজিদ পড়া শুরু করছে। নামাজের মাসালা শিখে নামাজ পড়তে পারিস না? খুতবা চলে তখন তুই দুখুলুল মসজিদ পড়িস? মাসালা শিখা নামাজ পড়বি। আন্দাজে মান্দাজে নামাজ পড়লে নামাজ কায়েম করা হয় না। ফজরের নামাজ আদায় করেছে, হ্যাঁ, একটা সুন্নত ইমাম দাঁড়ানো অবস্থায়ও আদায় করার মৌকা আছে, যদি জামাত ছুটে না যাওয়ার ভয় থাকে। সেই নামাজটা হলো ফজরের নামাজ। অর্থাৎ ফজরের নামাজে যেহেতু কোরআন আল ফাজর, লম্বা কোরআন পড়া হবে, কেউ পড়ে আসছে, আয়া দেখে ইমাম সাহেব নামাজে দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার, তখন কি করবে? তখন যদি তার ইমামের খাসিলত হয় লম্বা লম্বা কেরাত পড়া, আর সে জানে যে আমি 2 রাকাত পইরাও কমাস কম দ্বিতীয় নামাজে দ্বিতীয় রাকাতের রুকু ধরতে পারবো, এরকম ইয়াকিন যদি কারোর হয়, তাইলে সে সুন্নত আদায় করে দ্বিতীয় রাকাতে শামিল হবে। কারণ কি? কারণ হলো ফজরের সুন্নতটা শুধু সুন্নত না, কোন কোন বর্ণনায় ফজরের সুন্নতে মুআক্কাদাকে ওয়াজিব নামাজ হিসাবে আল্লাহর রাসূল বর্ণনা করেছেন। ফজরের 2 রাকাত সুন্নত, এগুলো শুধু সুন্নত না, এটা ওয়াজিব। এই কারণে ফজরের জামাত শুরু হয়ে গেলে সুন্নতটা পড়ার অনুমতি আছে। তাও কখন অনুমতি আছে? যে জামাত ছুটে না যাওয়ার নিশ্চয়তা যদি থাকে তাইলে। আচ্ছা, এবার নিশ্চয়তা নাই, তাই সুন্নত বাদ দিয়েই ফজরের নামাজটা পড়ে ফেলাইছে, কিন্তু ঘড়ির কাঁটা দেখে যে এখনো পর্যন্ত সূর্য উদয় হতে 25 মিনিট বাকি আছে। তখন মুসল্লি কি করবে? তখন এই ফাঁকা টাইমে আল্লাহর নাম নিয়া কাজা সুন্নতটা আদায় করে ফেলাবে। কি বইয়া রয়েছেন কে? কোন হবে? কারণ কি? আসর থেকে মাগরিবের মাঝখানে যেমন কোনো নামাজ নাই, ফজরের জামাত থেকে শুরু করে সূর্য উদয় পর্যন্ত কোনো নামাজ নাই। যদি কেউ নামাজ পড়ে, তার নামাজে কোনো সওয়াব হবে না, কারণ ওর নামাজটা নবীর তরিকায় মাসাইল মতো পড়ে না, ওটা ইকামতে সালাত হয় নাই। তার মানে হলো নামাজকে ওয়াক্ত মতো আদায় করা। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। শুধুই মাত্র ওয়াক্ত মতো না, নামাজ মসজিদে এসে পড়া। মসজিদ কেন দরকার? মসজিদে এসে নামাজ না পড়লে কোনো ফকিহ বলে নামাজ হয় না। জামাতের এত গুরুত্ব, কেউ যদি জামাতের নামাজ না পড়ে তার নামাজই হয় না, কেউ কেউ বলে।
আর ফজিলত তো এত যে নামাজের জায়গায় এসে নামাজ পড়লে 27 গুণ, মুসাল্লা যায় সুজুদ মসজিদ, এখানে এসে কেউ নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব। কেউ যদি নামাজ মসজিদে না পড়ে, আল্লাহর রাসূল কয় আমার মনটা চায় তার ঘরবাড়ি শুদ্ধ জ্বালায়া দেই। আল্লাহর রাসূলের কাছে এক সাহাবী এসে বলে, ওগো আল্লাহর নবী, আমি ঘরে নামাজ পড়ার অনুমতি চাই, কারণ আমার বাড়ি এমন জায়গায় যেখানে বৃষ্টি হলে রাস্তার ভিতরে পানি জমে যায়, আমি পানি ভাঙ্গা আসতে পারি না, আমি বাড়িতে নামাজ পড়ার ইজাজত চাই, আমি বৃদ্ধ মাজুর। আল্লাহর রাসূল বললেন ঠিক আছে যাও, আমি আসব। উপস্থিত নবী ঘরে পড়ার ইজাজত মাজুর লোকটাকেও দিতেছে না, নবীজি নিজে তার বাড়িতে গেলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যায় বসে আরামে নবীজি তার সাথে কথা বলতেছেন, সময় কাটাইতেছেন। এদিক দিয়ে নামাজের ওয়াক্ত হয়ে গেল। এবার রাসূলে আরবি মসজিদে নববীর দিকে তাড়াহুড়া করে যায় না। আল্লাহর রাসূল সাথের সাহাবীকে বললেন, সাহাবী এখানে আজান দাও। সাহাবী আজান দিয়ে দিল। আল্লাহর রাসূল নিজে এই মাজুর সাহাবীর বাড়িতে ইমাম হয়ে দাঁড়ায় গেলেন সবাইরে নিয়ে। নবীজি নিজে তার বাড়িতে দাঁড়ায় নামাজ পড়লেন। তার মানে জমানার পয়গম্বর যদি কোথাও নামাজ পড়ে ওটা সেজদার জায়গা হয়ে যায়। আল্লাহর রাসূল নিজে নামাজের ইমামতি করে এবার সাহাবীকে বললেন, যাইবা আমার পিছে নামাজ পড়ার লেগা, কখনো যদি বৃষ্টি হয়ে যায় তাহলে সেখানে দাঁড়ায়া আমি নামাজ পড়া গেলাম, এটা মসজিদ, এখানে নামাজ ওজরের কারণে পড়বা, মহান আল্লাহ তোমাকে 27 গুণ দিবে। তার মানে নামাজকে জায়গা মতো যায় আদায় করা, নামাজকে কাইফিয়াতে সালাত সুন্নত মাফিক আদায় করা, নিজে নামাজ পড়া অপরকে বাধ্য করা, এই সব কিছুকে বলা হয় ইকামতে সালাত। যারা ইকামতে সালাত করবে তাদেরকে আল্লাহ তাআলা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সকল প্রকারের ফাহেশা ও মুনকার কাজ থেকে তার নামাজ তাকে বাঁচায়া রাখবে। আমাদের সমাজের ছোট ছোট বাচ্চারাও গাঞ্জুটি, মদারু আর জেনাকার আর পাপাচার হয়ে যাচ্ছে। এমনকি নাস্তিক, মুরতাদ, বেঈমান মুসলমানের ঘরের ভেতর জন্মগ্রহণ করতেছে। অপরাধ হলো তারকে সালাত, নামাজ বর্জন করার কারণে অপরাধ রাজ্যের রাজায় পরিণত হইতেছে নামাজ ছাড়ার কারণে। এ কারণে আল্লাহর নির্দেশ, ও আকিমিস সালাহ, নামাজকে মজাদার বানাইতে চাও, ওয়ালা যিকরুল্লাহি আকবার, জিকির বেশি করো, দিল সাফ হবে, নামাজে মজা আসবে, ইবাদতেও মজা আসবে। এই 3 ইবাদত মুখতাসারে আপনাদের কাছে বললাম, নির্দেশ আল্লাহ পাকের, তিলাওয়াতুল কোরআন, ইকামতে সালাত আর কাসরাতে যিকরুল্লাহ। যদি কেউ করে তাহলে আশা করা যায় তার আমলগুলো ভালো হয়ে যাবে। ভালো হইলে লাভ কি হবে? আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, কারণ গুনাহ করলেও আল্লাহ জানে, ধরে ফেলাবে। আর ইবাদত করলে মহান আল্লাহ জান্নাতের পুরস্কার রেখেছে, জান্নাত পাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তিলাওয়াতুল কোরআন, ইকামতে সালাত ও যিকরুল্লাহর আমল করার তৌফিক দান করুন। আওয়াজ করে জোরে বলেন আমিন। আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে কবুল মঞ্জুর করুক, আমিন।